প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য তার আইনজীবীর তরফে জোর সওয়াল করা হলো। আবেদনের শুনানি ছিল আজ। মন্ত্রী হিসেবে এই দুর্নীতিতে যুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক আরজি আইনজীবীর। 152 জন চাকরি প্রার্থীর নাম তালিকাভুক্ত হয়নি, অথচ 752 জন অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছিল। এই তালিকা পার্থ নিজেই পাঠিয়েছিলেন। আজ শুনানিতে সিবিআই এর তরফে এই দাবি করা হয়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, শেষ পর্যন্ত ঠিকই হলো এবং পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জামিনের জন্য জোর সওয়াল করা হয়েছে, এরপর আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, সিবিআইয়ের বিশেষ আদালতে আজকে পার্থ চট্টোপাধ্যায় জামিনের পক্ষে আবেদন করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় যিনি আইনজীবী তিনি বলছেন যে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই। তিনি অত্যন্ত অসুস্থ, কিডনির সমস্যায় ভুগছেন এবং তার পাও কিন্তু ফুলে রয়েছে। এই অবস্থায় তাকে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। অপরদিকে আজকে সিবিআইয়ের তরফ থেকেও কিন্তু পাল্টা যখন সিবিআইয়ের তরফ থেকে সাবমিশন করা হয়, সেই সাবমিশনে কিন্তু সিবিআই তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 152 জন যোগ্য প্রার্থী তাদের নামকে কার্যত বাতিল করে 752 জনের একটি তালিকা খোদ নিজে পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রাথমিক শিক্ষা সংসদকে পাঠিয়েছিলেন, সেখানকার সিনিয়র অফিসিয়ালসদেরকে পাঠিয়েছিলেন এবং তাদের মধ্যে দিয়ে কিন্তু প্রায় 400 জনকে সেখানে তাদের চাকরি সুনিশ্চিত করা হয়, যারা সম্পূর্ণভাবে যাদেরকে বেআইনিভাবে চাকরি দেওয়া ছিল। সিবিআই একটি একটি তল্লাশি অভিযান চালায়, সেখান থেকে যে সমস্ত ডকুমেন্ট সিজ হয় তার ফলেই কিন্তু সিবিআই এই তথ্য পায়। এই গোটা তথ্য আজকে সিবিআই আদালতে তুলে ধরে। বিচারক দুপক্ষের সওয়াল জবাব শোনে এবং এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রেখেছে। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।